যে যার মনে হয় চাল দিবে, যার মনে হয় টাকা দিবে, তো আবার আবার বলে দিয়েছে চাল আমি বইতে পারবো না, যে চাল দিবি সে দিয়ে দিবি। আমরা কি করছি, সর্দারকে দিয়ে দিয়েছি, সর্দার বুঝে নেবে নাকি, সর্দারকে দিয়েছি সর্দার বুঝে নেবে। গত পরশুদিনকে এক সর্দারের সঙ্গে গল্প করছি, গল্প করতে 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 আমি বললাম যে দাদা কি করেছেন এবার, যে দুটা নিয়ম করেছি। কি করেছেন, যে যার মনে হয় চাল দেবে, যার মনে হয় টাকা দেবে। ভালো করেছেন, যাক একটা ভালো। যে চাল দিবে তো আবার আবার বলে দিয়েছে চাল আমি বইতে পারবো না, যে চাল দিবি সে দিয়ে দিবি। তার আগেবার চাল করেছিল, তো করতে যে কি হয়েছে, সবটি বস্তা বাড়িতে ভরে রেখে দিয়েছে, দিতে যায়নি। এখন ঈদের পরে কাকে হচ্ছে, কাকে দিয়ে বাড়াবো। কিন্তু মেন জায়গায় নয়, ওই একজন সর্দার পুরো চোল আপনার কিনা 20 থেকে 25 বস্তা চাল কেসে নষ্ট করেছে। কিন্তু না 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 না, যদি আপনি দেন তাহলে আপনি পারলে নিজে তালাশ করে দেন অসহায় যারা আছে। আপনি ভাবছেন যে যে চাইতে আসবে তাকেই দিতে হবে, এমনটা নয়। আপনাকে আমি লিস্ট করে দেব এমন এমন পরিবার, আমাদের এলাকায় এমন এমন ঘর আছে যেই ঘরগুলোতে ওর প্রয়োজন আছে কিন্তু আসতে পারে না লজ্জাতে, না আমি চাইতে যাব না। কিন্তু ওই লোকটার সেই দিনকে উনুন জ্বলার আনন্দ করার জিনিস, কিন্তু সে হাত কিন্তু পাতে না। তবে না, আপনাকে নিজে তালাশ করতে হবে কে বিধবা আছে, কে ইয়াতিম আছে, অসহায় আছে, ওর আজকে খাবারের দরকার আছে। আপনি লম্বা করে তাকে দিয়ে দেন, দেখবেন আপনার হকটা হয়ে যাবে। কিন্তু যদি এই হাদিসের আলোকে এটাই প্রমাণ পাওয়া যায়, যদি ঈদের পরে কেউ বিলি করে বেড়ায় তাহলে ওটা ফিতরা হিসাবে গণ্য হবে না, ওটা সাধারণ দান হয়ে যাবে। গরিবের হক আমরা ঠিক মতন দিইনি, নাই রাজি নাই। একটা গেল, একটা গেল। কিন্তু ফিতরা এটা গরিবের হক, কত দিবেন গো? 2.5 কিলো, তাই তো? 2.5 কিলো, কে বলছেন 3 কিলো, ভালো কথা। তো আপনি দিচ্ছেন, গরিবের হক কেমন করে বুঝেন? আপনারা যদি 6টা সদস্য হন, 6 জন, তাহলে অন্তত 2.5 কিলো করে গেলে 15 কিলো আসবে, আসবে না? আর 15 কিলো 50টা লোক হলে প্রায় 125 কিলো চাল বের হবে। ওটা কে খাবে? গরিব অসহায়, তার অধিকার, সে খাবে। একটা গেল। আচ্ছা, একটা আনন্দ ছাড়েন, আর একটা আনন্দ হয় ঈদুল আজহা নাকি কুরবানির ঈদ, আনন্দটা আরো স্পেশাল আনন্দ। ওই আনন্দ, ওইখানে গরিবের হক আছে, আল্লাহ তাআলা একটা একটা করে সাজিয়ে দিয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন। আপনার গ্রামে যদি 25টা খাসি কুরবানি হয়, 25টা খাসি যদি আপনার এলাকায় কুরবানি হয়, তাহলে বলেন তো, যদি কোনো সর্দার মনে করে 25টা লোক খাসি কুরবানি করেছে, তাহলে প্রত্যেকটা বাড়ির কাছে প্রত্যেককে যেন 2 কিলো 2 কিলো করে যদি খাসির মাংস জমা করা হয়, বলেন তো কয় কিলো জমা হবে? 50 কিলো। ভাষা বুঝছেন আমার? তাহলে 25টা লোক যদি খাসি কুরবানি করে, 2 কিলো করে টানে, 50 কিলো জমা হবে। আর ওই জমা টাকার হক, তো ওটা হচ্ছে গরিবের হক। আল্লাহ বলছেন ফাকুলহু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি নিজে খাও, ফকিরকে দাও, যে চাই তাকে দাও, যে চাই না তাকে দাও। সূরা হজে 2 রকম কথা আছে, খাও, রাখো, দাও। তার মানে আপনি গরিবকে পৌঁছে দিবেন, যারা দিতে পারেনি তাদের বাড়িতে যেন উনুন জ্বলে, তারাও আনন্দ করে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু আমাদের আপনাদের সমাজে কি আছে? ওরকম সিস্টেম আছে, नहीं जिक्र इंसान छुपाने के काबिल, एक साहे तेरे सुनाने
কে কাবিল। বন্ধুরে আমার, ভাইজানের আমার, বলেন তো আল্লাহ এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বাঁচালেন? ওই জায়গাতে কোনো লোক ছিল না, যদি সাহাবায়ে কেরামেরা সবাই ঘুমিয়েছিলেন, কিন্তু আল্লাহর নবী কোন সাহাবীকে ডাকেননি, ডেকেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদুনি আস্তাজিব লাকুম। বান্দারে, কোন রকমের বিপদে যখন তোমরা পড়ে যাবে, কোন রকমের যখন সংকটে পড়ে যাবে, যখন কোন রকমের তোমরা মুসিবতে গ্রস্ত হয়ে যাবে, তখন পৃথিবীর মাটিতে কাউকে না ডেকে আমার দরবারে তোমরা হাতখানা উত্তোলন করে আমাকে বলো। যতই বড় মুসিবত হয়ে যাক না কেন, যতই বড় বিপদ হয়ে যাক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আহকামুল হাকিমিন, তোমার সহযোগিতা করে তোমার আমি হেফাজত করে নেব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজত করবেন। আরে আমাদের বডিগার্ড, সরকারি বডিগার্ডের প্রয়োজন নেই। সরকারি কোন রকমের বডিগার্ড সিকিউরিটি দরকার নাই। আমাদের জন্য লক্ষ লক্ষ আল্লাহ রাব্বুল আলামিন বডিগার্ড তৈরি করে রেখেছেন। সেই বডিগার্ডের নাম হলো ফেরেশতা। সেই বডিগার্ড গুলোর নাম হলো কি? দুইজন এখনো আছে বাম দিকে। ভালো কথা বলতে গেলে, সৎ কথা বলতে গেলে আপনার চারিদিকে চারজন ফেরেশতা হেফাজত করার জন্য দাঁড়িয়ে থাকে। কোন বেঈমান, কোন চট্টা, কোন দুশমন, কোন শত্রু, কোন গুন্ডা, কোন হত্যাকারীকে আপনার কাছে আসতে দেবে না। যেমনই আসবে তেমনই এমন একটা চাবুকের বাড়ি মারবে, ঘোটরা খেয়ে পড়ে যাবে, দাঁত মুখ ভেঙে যাবে, শেষখানে ও হসপিটালে ভর্তি হয়ে যাবে। নারে তাকবীর! এই বডিগার্ডের প্রয়োজন রয়েছে। যেই বডিগার্ড ইন্দিরা গান্ধীকে মেরেছে, কাকে মেরেছিল? বডিগার্ডের উপরে ভরসা নেই। হতে পারে সেই বডিগার্ডই তার জান শেষ করে নিতে পারে। প্রমাণ ইন্দিরা গান্ধী। বুঝতে পারলেন? এইরকম অনেক নেতাকে বডিগার্ডই মেরেছে। আমাদের বডিগার্ড যথেষ্ট ফেরেশতা। ভাইজানের আমার, এই জন্য সতমল করে আর ঈমান ঠিক রাখেন, ইনশাআল্লাহ পৃথিবীর মাটিতে কাউকে দেখে ভয় করতে হবে না। আল্লাহকে দেখে ভয় করেন, সিনা চওড়া করে চলেন, ইনশাআল্লাহ তাআলা যতদিন বাঁচবেন ইজ্জত মান সম্মানের জীবন যাপন করবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নবীজি রাত্রে শুয়ে আছেন, 11 জন মক্কাতে সবচেয়ে বড় বড় গুন্ডারা, ওরা তখন বের হয়েছে। আর এই ঝামেলা থবো না, এই মুহাম্মদকে রাখবই না, আজকে রাত্রে হত্যা করেই আসবো। এই জন্য বড় বড় গুন্ডাগুলো 11 জন নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছে। নবীজি শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে বলছেন, জিবরিল রে, আর দেরি করতে হবে না, আমার খেপা শুয়ে আছে জানে না, আমার খেপা শুয়ে আছে জানে না, আমার পাগল শুয়ে আছে জানে না, আমার দিওয়ানা শুয়ে আছে জানে না। শুয়ে শুয়ে আল্লাহ 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 করছে, শুয়ে শুয়ে তাসবিহ তাহলিল যেন করতে আছে। আমার প্রিয়তম নবী মুহাম্মদকে যে বলে দে যে তোমাকে হত্যা করার জন্য একজন নয়, দুইজন নয়, 11 জন গুন্ডা বাহিনী তোমার বাড়ির চারিপাশে যেন ঘেরাও করে দাঁড়িয়ে আছে। যেমনই তুমি বের হবে তেমনি সবাই একসাথে তোমার উপরে হামলা করে তোমাকে বুটি বুটি টুকরো টুকরো করে দেবে। আর যদি মুহাম্মদ বিছান থেকে যদি না বের হয়, তাহলে বিছানায় তারা অনেক রাতে, ঢের রাতে ঢুকে গিয়ে বিছানায় তারা কেটে টুকরো টুকরো করে দিবে। এইরকম তারা প্ল্যান করে নিয়ে আছে। আমার নবী মুহাম্মদকে বলে দাও যে নবী যেন আজকে বিছানায় যেন না ঘুমায়। আর আমার নবী অনেক দিন থেকে আমার কাছে মনে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল, মনের আশা প্রকাশ করেছিল। ও রব্বুল আলামিন,
মক্কায় কত অত্যাচারিত হব, ওগো রব্বুল আলামিন কত জুলুম সহব আল্লাহ গো, আর যেন জুলুম সহ্য হয় না, অত্যাচার যেন সহ্য হয় না। নমাজ ভালোভাবে পড়তে দেয় না আমাদেরকে, আমরা নমাজ পড়তে যাই আমাদের উপরে উটের ভড়ি চাপিয়ে দেওয়ানো হয়, বেলাল নমাজ পড়তে যায় আর বালুর বস্তা তার উপরে চালিয়ে দেওয়া মানে চাপিয়ে দেওয়া হয়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন পড়েন তখন তার উপরে বড় বড় পাথরের চট্টান গুলোকে পিঠের উপরে এসে রেখে দেওয়ানো হয়। রব্বুল আলামিন এই মক্কা নগরে তোমার ইবাদত করা যাবে না, ঈমানকে ঠিক রাখা যাবে না, আল্লাহ আমাদেরকে মদিনা যাওয়ার অনুমতি দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী বারে বারে এই আবদার আমার কাছে করেছিল, ও জিবরিল যাও যাও আমার নবীকে এবং সঙ্গে সঙ্গে যতগুলো মুসলমান রয়েছে ওদেরকে আমি মদিনা হিজরত করার অনুমতি দান করে দিলাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জিবরিল এসে বলছেন উঠো উঠো, যে কি হয়েছে? আরে উঠো তো। উঠার পরে তখন বলছে কিছু জানো? বলছে জি না। কেমন করে জানবে? তোমার খাতরা, ডেঞ্জার, বিপদ। কি বিপদ? 11 জন গুন্ডা তোমার বাড়িকে ঘিরে আছে তোমাকে হত্যা করার জন্য। বলছে কি করব তাহলে? কি করব? কি করতে হবে না করতে হবে? আমি আছি। কে আছে? আমি আছি। বডিগার্ড অন্য মানুষের কোনো দরকার নাই, উমরের দরকার নাই, আবু বকরের দরকার নাই, উসমান আলীর দরকার নাই, কোনো মানুষের বডিগার্ডের দরকার নাই। আমি জিবরিল তোমার সঙ্গে আছি। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমার মাধ্যমে যত রকমের ব্যবস্থা দেওয়া হবে। নারে তাকবীর। একে বলা হয় আল্লাহওয়ালা, একে বলা হয় আল্লাহওয়ালা, ঈমানওয়ালা। ঈমান থাকতে গেলে পরে আল্লাহর সহযোগিতা নেমে আসবে। কি করতে হবে তাহলে? কি করতে হবে? বের হও। আলে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে পাঠালেন। আলী এসে বলছেন আব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার খিদমতে উপস্থিত। নবীজি বললেন আলী আমার বিছানায় তুমি ঘুমিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গিয়েছে হিজরত করার এবং এইরকম আমার মারার যেন তারা প্ল্যান করে নিয়েছে। আমার ঘরকে চারিদিকে গুন্ডা বাহিনীরা ঘিরে ফেলেছে। সমস্ত ঘটনা নবীজি হযরতে আলীকে বললেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটাও কথা বললেন, আমরা যখন মদিনা চলে যাব, আমি আর আবু বকর যখন মদিনা চলে যাব, তখন তোমরা সবাই যখন যখন সুযোগ পাবে তখন তোমরাও হিজরত করে মদিনা চলে আসবে। এই বলে হযরত আলীকে বিছানায় শুইয়ে দিলেন। তারপরে নবীজি বের হয়ে গেলেন। সামনে দেখছি তলোয়ার নিয়ে এক পাহলমান, যে রাস্তা দিয়ে নবীজি বের হবেন ওই রাস্তাতেই যেন পাহলমান যেন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। চোখগুলো বড় বড় আর এত বঙ্গা হয়ে আছে, এত হিষ্টপুষ্ট মোটা তাজা হয়ে আছে, এত বড় পাহলমান। নবীজি বলছেন জিবরিল এই যে দেখেন, এই যে দেখেন, যেই রাস্তা দিয়ে বের হব সেই রাস্তাতে তো একজন গুন্ডা, একজন ক্রিমিনাল তলোয়ার নিয়ে যেন দাঁড়িয়ে আছে। তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম বলেছেন এ মুহাম্মদ তোমাকে ঘাবড়াবার ব্যাপার নয়, তোমাকে চিন্তা করতে হবে না। চট করে মাটি থেকে, জমিন থেকে এক মুষ্টি তুমি মাটি উঠাও। এক মুষ্টি যেমন মাটি ওঠা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাটিকে বারুদে পরিণত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বোমাতে সেই মাটি পরিণত করে দিলেন। দেখতে মনে হয় নবীর হাতে মাটি ছিল, কিন্তু এমন ভাবে এমন বিষধর এমন বিষাক্ত মাটিকে করে দিলেন, এমন বোমার মতো বোমা মাটি করে দিলেন, যেই মতো কিছুদিন আগে আপনারা সবাই দেখেছেন ইরানের মাটি থেকে কত মাইল
দূরে কত কিলোমিটার দূর ইসরাইল শয়তান ইসরাইলের মাটিতে ভাড়া মিসাইল আর কত না বোমা সেখানে যেন নিক্ষেপ করেছে। এমন এমন বোমা নিক্ষেপ করেছে, এক একটা বোমা যে জায়গাতে পড়েছে 5 তলা 10 তলা 20 তলা 25 তলা আর 35 তলা 40 তলা বাড়িকে তুচ্ছপাত করে দিয়েছে, একেবারে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই যেন করে দিয়েছে। ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই মুঠের মাটিতে বারুদে ভর্তি করে দিলেন। হযরতে জিবরিল বললেন চারিদিকে আপনি নিক্ষেপ করে দেন। কেমন করে তাদের কাছে পৌঁছাতে হবে, তাদের মাথাতে কেমন করে ফেলতে হবে, তাদের চোখে কেমন করে মাটিকে নিক্ষেপ করতে হবে, তাদের পিঠে কেমন করে মাটিকে নিক্ষেপ করতে হবে, সেটা আমারও কাজ নয়, আপনারও কাজ নয়, সেই কাজ হচ্ছে আমার মালিক, আপনার মালিক, সারা পৃথিবীর যিনি হলেন মালিক আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। ভাই আমার, তখন আল্লাহর নবী ওই মাটিকে চারিদিকে ছিটিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা দেখুন বন্ধুরে আমার, ভাইজানের আমার। যেমন মাটিকে নিক্ষেপ করেছে তেমনি কাউরে মাথাতে পড়েছে, কাউরে পিঠে পড়েছে, কাউরে বুকে পড়েছে, কাউরে নাকে পড়েছে, কাউরে মুখে পড়েছে। যেই লোকটা রাস্তাতে দাঁড়িয়েছিল নবীজির রাস্তাতে, ওই লোকটার চোখে মাটি যেমনই পড়া, মনে হচ্ছে যে চোখের ভিতরে যেন মরিচ ঢেলে দেওয়া হলো, চোখের ভিতরে যেন কোনো বিষ ঢেলে দেওয়া হলো, এমন ভাবে তার চোখ জ্বলতে আরম্ভ করলো। চোখ নিয়ে পেরেশান হয়ে গেল, চোখ দুটো কচলাচ্ছার ধড়ফড় ধড়ফড় করছে। আমার চোখ গেল, চোখ গেল, চোখ গেল, চোখ চলে গেল। হায়রে চোখের পেরেশানিতে সে যেন নিজের হাতের তলোয়ার জমিনে ফেলে দিয়েছে। হযরতে জিবরিল বলছে কাজ হয়ে গিয়েছে, খেলা হবে। কি হবে? খেলা হবে। এই তো খেলা হয়ে গেল, এবার আমাদের খেলা হবে। আল্লাহর খেলা হয়ে গেল। অন্যদিকে আরো 10 জন ওদের উপরে মাটি পড়েছে, জান গেল মাথা গেল, উরি বাবারে, মানে সব একবারে অশান্তি মনে হয়েছে, ছটপট ছটপট করছে একবারে, যেমন কাটা মুরগি জবাই করে দেওয়ার পরে মুরগি ছটপট করে, তো ছটপট করছে। আল্লাহর কুদরত, আল্লাহর লীলা খেলা, আল্লাহর আযাব দেখুন। জিবরিল বলছে দেরি করে হবে না, মুহাম্মদ বেরিয়ে যাও। এবারে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই লোকটা ছটপট ছটপট করতে আছে, চোখ কচলাতে আছে, পাশে দিয়ে নবীজি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে নিয়ে চলে গেলেন। নবীজি সরাসরি চলে গেলেন আবু বকরের বাড়িতে। নারে তাকবীর। কালাচুস, अब কালাচুস 3.5 মাস 4 মাস 5 মাস সারা বছর যে দাঁড়িয়ে থাকিস, মোহাম্মদকে তো পাওয়া দূরের কথা, মোহাম্মদের গন্ধ পাবি না। কে বাঁচালেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে গুন্ডা থেকে বাঁচানোওয়ালা কে? আল্লাহ। তো ঈমান হওয়া চাই, যদি সত্যিকারই আপনি ঈমানওয়ালা আর আমলে সালেহ ভালো আমল যদি থাকে, আপনাকে কোনো আপনার